একজন বাবা হিসাবে আজকে লজ্জিত সন্তানের কাছে যে আসলে ওনার মেয়ের আজকে এই অবস্থা বাবার জন্য। তো আমি বলবো, ভাই আপনার সন্তান আছে, আপনি স্কুলে পড়ালেখা করান, আপনি বাথরুমে আটকে রাখাইছিল। বাথরুমে আমি খেয়ে থাকতাম, পানি খেয়ে থাকতাম। বাথরুমের ফ্রেশ খাইতাম, হ্যাঁ, তারপরে পানি খাইতাম। আর তোমার কি তো মানে তোমাকে প্রতিদিন কোন দিন দিয়ে দিত তারপর ফুটা দিয়া পিঠে পিঠে এমন দিত। পিঠার উপর থুইয়া হাতে আমার দিছে এই যে। আচ্ছা, পিটার ফিটা কে? হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন তোমাকে সেকতো বা ইয়ে দিয়ে হ্যাঁ। তো? আচ্ছা, তুমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করতা? না, খারাপ কোনো কথা কইতা? না, তাহলে তোমাকে মারতো কেন তারা এভাবে? ওটা ভালো মারতো? জানি না কি লাগে আমার। তোমাকে ঠিকমতো খাবার দিত না? খাবার টাবার দিত না? না, বেশ খেয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, বাথরুমের ভিতরে তোমার না? হুম। তোমাকে মারতো কে কে? মেয়েরা মারতো, বউরা মারতো, আর মারতো কে? আর কেউ না। স্যার মারতো? না, স্যার তো বাসা থাকে না, স্যার জায়গা। স্যার তো দেখে নেই। দর্শক আসলে কি বলবো, এ হয়তো কথা বলতে পারে না, কিন্তু আমি ওর বাবার মুখ থেকে শুনলাম যতটুক, এবং ও যতটুক বললো, ওর যে এখনো যে মানে মায়ের যে ভয়টা এখন ওর ভিতরে রয়ে গেছে। এই যে মনে করেন যে আপনার দেখেন ওর অবস্থা আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? একজন বাবা হিসাবে আজকে লজ্জিত সন্তানের কাছে যে আসলে ওনার মেয়ে আজকে এই অবস্থা বাবার জন্য। তো আমি বলবো, ভাই আপনার সন্তান আছে, আপনি স্কুলে পড়ালেখা করান, আপনি একটা এই যে এই বাচ্চাটা কিন্তু পড়াইতে আহামরি টাকা খরচ হতো না, বর্তমানে সরকারি স্কুল আছে, চাইলে কিন্তু পড়ানো সম্ভব ছিল, ছিল না ভাই? জি, আমি এইভাবে মেয়ে দিই নাই তো তো আজকে আপনি যে অন্যায়টা করছেন, আমি চাই এর মধ্যে অন্যায় কেউ না করে। সন্তান ভাই জন্ম দিছেন, কর্মদের দায়িত্ব আপনার, পড়াশোনা করাবেন, তার কর্ম ব্যবস্থা করার দায়িত্ব হবে আপনার, কিন্তু আপনি তাকে এভাবে ছাড়িয়ে দিতে পারেন না। তাহলে সন্তান আপনার জন্ম দেওয়ার দরকার নাই যদি আপনি তাকে কর্ম না দিতে পারেন। সন্তান জন্ম দিবেন, তার কর্ম ব্যবস্থা করতে হবে, আপনার পড়াশোনা করাতে হবে, দায়িত্ব তার অনেক বড় ধরনের, তার ব্যবস্থা করে দিতে হবে। তো আজকে এই মহানার জন্য আমরা, শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ কান্না করতেছে, এবং সারা বিশ্বের মানুষ মনে করেন যে অর্জন আফসোস করতেছে। যিনি বিমানের এমডি এবং ওনার স্ত্রী যে কাজটা করছে, ওনার শাস্তি শুধু আমরা চাচ্ছি না, সারা বিশ্বের মানুষ চাচ্ছে। আমাকে যে এই পর্যন্ত কত লোক ফোন দিছে, অনেকে বলছে মোহনাকে দেখবো, একটু ওর সাথে কথা বলবো, এবং মোহনার সাথে যে কাজগুলো করছে এটা খুবই খারাপ কাজ করছে। তো মোহনার বাবা আসলে আমরা চাচ্ছি আপনার এই মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে আপনি ওকে স্কুলে ভর্তি করে দিবেন। জি জি, হ্যাঁ, ও সুস্থ হয়ে বাসায় নিয়ে যে আমি স্কুলে ভর্তি হয়ে দেবো। আমার বুক আর কখন খালি করবে না। দগালে রাজমিস্ত্রি কাজ করে যে কর্ম করে আমি মেয়েকে খাবো, ডাইল ভাত যাই পারি। আপনি প্রধান রিক্সা চালায় খান, কিন্তু আপনার মেয়েটাকে আপনি মানুষ করবেন। আমার কাছে আসবে, আমার কাছে মানুষ হবে। আপনার স্ত্রী, ওর মা আছে? না, ওর মা 11 বছর থাকতে মারা গেছে। তাকে বিয়ে করছেন? না, বিয়ে করিনি আর। বিয়ে করেননি? তাহলে আপনার তো কোনো সংসারে ইয়ে ছিল না যে হ্যাঁ আপনি বিয়ে করছেন, সৎ মা ওর বাসায় ওকে জ্বালা যন্ত্রণা করছে, এমন তো ছিল না। তাহলে আপনি কোন মাথা থেকে ইয়া থেকে আপনি ওরে এই কাজ দিলেন? বললাম না আপনাকে, আমি ওই বাড়ির ফ্ল্যাটের সামনে আমি একদম চা খাচ্ছি। তো ওনারা বলছে তো বাচ্চা রাখার জন্য একটা মেয়ে দরকার, ছোটখাটো একটা মেয়ে হলো সমস্যা নেই, খালি খেলবে, ভবিষ্যৎ করবে। এই কারণে আমি দিতাম না, কাজে বউ হিসাবে মেয়েকে দিই না আমি। হ্যাঁ, ভবিষ্যৎ করে দিবে দর্শক, সেই ভবিষ্যৎ এখন হাসপাতালে। তো আসলে এই যে ভবিষ্যৎ করার কথা বলে, মিষ্টি কথা বলে আপনি ওদেরকে নিলেন, আজকে সেই মেয়েটাকে অবস্থা করলেন। তো দর্শক, আমি ভিডিও আর বেশি বড় করব না, আমি আপনাদেরকে বলবো আপনারা শেয়ার করে দেন, যাতে এটা সবাই দেখতে পারে, প্রত্যেকটা ফেসবুকে থাকুক, প্রত্যেকটা মানুষের মোবাইলে থাকুক, প্রত্যেকটা মানুষ জানতে পারে, যাতে যাতে এইভাবে যাতে কোনো মানে মেয়ের সাথে খারাপ আচরণ, নির্যাতন করতে না পারে কোনো মানুষ। আর যারা বাসা বাড়িতে কাজের মেয়ে খুঁজতেছেন, আমি বলবো যে বাসা বাড়িতে কোনো কাজের মেয়ে কাজ না করে এখন থেকে আর। প্রথমে গার্মেন্টস করে খাবা, তো বাসা বাড়িতে কাজ করবা না। কারণ বাসা বাড়িতে কাজ করতে গেলে মনে হয় যে গরিব এরা মানুষ না। এর শরীরে রক্ত মাংস আছে না? আমার শরীরে যা ছিল তা। আর ওই যে কোটিপতির যে মহিলা আছেন না, আপনার শরীরেও তা আছে। আপনি মল্ল ওই মাটির চলে যাবেন, আমি মল্ল মাটির তলে যাবো, ওই মল্ল মাটির তলে যাবে, ঠিক না? একই জায়গায় যাইতে হবে আমাদের, শুধু সাদা কাপড় নিয়ে যেতে পারবেন। আপনার লাখ লাখ কোটি টাকা আছে, আজকে আপনার টাকার বড়াই দেখে এই যে মেয়েটার সাথে অত্যাচার করছেন, ওনাকে আপনি থাবর দিচ্ছেন গাল পরে, কি জন্য? উনি তো একজন মানুষ, গরিব মানুষ, ঠিক না? তো আমি বলবো আপনারা যারা অসহায় আছেন, মেয়েরা কখনো বাসা বাড়িতে কাজ করবেন না, বাসা বাড়ির কাজ থেকে দূরে থাকবেন। এবং কেউ যারা বড় লোক আছেন, কখনো এইসব মানুষদেরকে নিয়ে অত্যাচার করবেন না। আজকের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই মেয়েটার পাশে দাঁড়ান। স্কুলে ভর্তি হবে, পড়ালেখা করবে,
ওর জীবনটাতে আবার সুন্দরভাবে কাটাতে পারে। আমরা চাই ওই স্কুলে ভর্তি হোক, পড়ালেখা করুক এই হাসপাতালতে যাওয়ার পরে। আর কিছু বলার আছে আপনার দেশবাসীর উদ্দেশ্যে? আর কিছু বলার নাই, আমি একটা সুস্থ আর ভালো একটা বিচার চাই নির্বাচনের আগেই। ওকে, ধন্যবাদ। উনি চাচ্ছে নির্বাচনের আগে এক সুস্থ বিচার হোক। আপনারা সবাই শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।